আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুগণ, এবার কিন্তু খেলা জমে যাবে। সেই খেলা ফ্যাক্টর হিসেবে আমরা আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি, কেননা রাজ্য রাজনীতিতেই বিজেপি দলেই একটা সাংগঠনিক কর্মসূচিতে একটা বিশাল প্রভাব জেলা ভিত্তিক। আপনারা জানেন যে 109টির মধ্যে 108টি বুথে কিন্তু বিজেপি একটা লিড মার্জিন করেছিল কালীগঞ্জে। তাহলে 2026-এর আগেই যারা বিজেপির ভোটার অন্য দলে গিয়েছিল তারা কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে আসছে একেবারে 7,000 জেলায়। আমরা প্রত্যেকটি জেলায় বুঝি সম্ভবত 7,000 কর্মী বিজেপির দিকেই ফিরে আসছে, এমনটাই সূত্র মারফত খবর। কিন্তু বিজেপির সাংগঠনিক একটা কর্মসূচিতে ব্যাপক একটা রদবদল, কেননা তাদের কার্যকর্তারা সঙ্গে নিয়ে এবার রাজ্য রাজনীতিতেই ক্ষমতায় ফিরবে পশ্চিমবঙ্গে, এমনটাই প্রতিক্রিয়া। 74% হিন্দু বা 80% হিন্দু ভোটটা বিজেপির পক্ষেই পড়ার সম্ভাবনা বলছে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আমরা সত্যতা যাচাই করেই মানুষের জন্য একটা সার্ভে রিপোর্ট করেই আমরা একটা অনুমান করে এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছিলাম। তবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন, স্কিপ না করে। তবে পদ্ম ফুলের আওয়াজ দিকে দিকে বাড়ছে, শাসক দলের ভোট এবার কমছে। ধৈর্য ধরলে সবুরে মেওয়া শুভেন্দু অধিকারীর হাতেই ফ্যাক্টর বাংলার মসনদ। এটা একেবারে দিনক্ষণ ধার্য, তা পরিষ্কার চিত্রটা জানানো যাচ্ছে। এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি তৈরি করা হয়েছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাজ্য রাজনীতিতেই বড় চমক, 7,000-এরও বেশি ভোটার অর্থাৎ জেলা ভিত্তিক 23 জেলার বাছাই করা খবর হলেও অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব পশ্চিম, 2 24 পরগনা, এছাড়াও যেখানে ঘাঁটি নদিয়াতে দেখবেন সব আসন 4-5টি বিধানসভা বাদে সব আসনে কিন্তু বিজেপি এগিয়ে থাকবে। তো ঘরের ছেলে ঘরেই ফিরে, যেমন বীরভূমে একটা নতুন চমক দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির। ফের শাসকের একটা বড় থাবা বসিয়ে গেরুয়া ঝড়ের একটা বাজিমাত রীতিমতো দেখা যেতে পারে। ধন্যবাদ।